বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন। ২০২৫ সালে টাইম ম্যাগাজিনের ১০০ জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের প্রতি যারা বিশেষ অবদান রাখে প্রতি বছর ১০০ জনকে তালিকাভুক্ত করে এই ম্যাগাজিন পত্রিকাটি। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের প্রশংসা করেন। তিনি লিখেছেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি হচ্ছেন নোবেল বিজয়ী বিশ্ব শান্তির প্রতীক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টন আরও লিখেছেন, কয়েক দশক আগে ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। লাখ লাখ মানুষ, যাদের ৪৭% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য অবদান রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে অর্থাৎ হিলারি ক্লিন্টনকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরাকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানে ভ্রমণ করেছি আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি। জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলো উন্নীত হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে। ক্লিন্টন আরও লিখেন, এখন ইউনূস আবারও তার দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার সাথে সাথে মানবাধিকার পুনরুদ্ধার করেছেন, জবাবদিহিতা ব্যবস্থা করেছেন এবং জবাবদিহিতার দাবি করেছেন এবং একটি ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন।